নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে আবারও আজকে দারুণ একটা রেসিপিতে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে বেগুনি। অনেকে বেগুনি বানাতে গেলে মুচমুচে হয় না বা ঠান্ডা হয়ে গেলে মুচমুচে থাকে না। তো আজকে আমি যেভাবে বেগুনি বানাবো খেতে কিন্তু খুবই দারুণ টেস্ট হয় আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তোমরা যদি কখনো সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে বা দুপুরে গরম ভাতের সঙ্গে এই বেগুনি খাও, এইভাবে বেগুনি বানালে কিন্তু খেতে দারুণ লাগে। আর একবার এইভাবে বেগুনি বানিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলুন বন্ধুরা, এই বেগুনি রেসিপিটি শুরু করা যাক। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি এখানে একটা বেগুন গোল গোল সাইজের কেটে নিচ্ছি। তো আমি একটাই বেগুন নিয়েছি এখানটায়। সব কয়টা বেগুন আমার কাটা হয়ে গেছে। আমি বেগুনগুলো কিন্তু খুবই মোটাও করিনি, খুব পাতলাও করিনি। তারপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে কিছুটা জল দিয়ে পরিমাণ মতো লবণ গুলিয়ে 2 মিনিট মতো বেগুনগুলো ভিজিয়ে রেখে দিব। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। তো 2 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু বেগুনগুলো এবার জল থেকে তুলে একটা প্লেটে রেখে দেবো। আর তোমরা যখন আমাকে একটা দারুণ কমেন্ট করো তখন কিন্তু পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ পাই। তারপরে দিয়ে দিতে হবে ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে হাতে মিক্স করে দিতে হবে। বেগুনগুলো আমার মেশানো হয়ে গেছে। এরপরে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি বেসন। আর যেই বাটিতে আমি বেসন নিয়েছি সেই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি। তারপরে নিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তোমরা যেমন বেসন ব্যবহার করবে ঠিক তেমনটাই লবণ ও হলুদের গুঁড়ো ব্যবহার করবে। তারপরে নিয়ে নিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটা ছোটো বাটিতে জল নিয়ে অল্প অল্প করে মিক্স করব। তো তোমরা একসঙ্গে বেশি জল দিয়ে মিক্স করবে না, ব্যাটাটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে মিক্স করতে হবে। তো কিছুক্ষণ মেশানোর পরে ব্যাটারটা এখানে আমার গাঢ় হয়ে গেছে। তো আমি আরেকটু জল দিয়ে একটু পাতলা করে নিব। তো তোমরা এইভাবে ব্যাটারটা কম কম জল দিয়ে মিক্স করবে। তো এই ব্যাটারটা মিক্স হওয়ার পরে আবারও 2 মিনিট মতো একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এতে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলতে সময় লাগে। আবারও 2 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ফুলে একটু গাঢ় হয়ে গেছে। তো তোমরা যদি মনে করো তাহলে এতে একটু জল দিতে হবে, তাহলে তোমরা জল দিয়ে পাতলা করে নিতে পারো। এখানে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আমি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করেছি। তো তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে এলেই বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে ছেড়ে দিতে হবে। তো যখন বেগুনিগুলো ভাজা হবে তখন কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর এই বেগুনি ভাজার জন্য আমি কিন্তু কোনো খাবার সোডা ব্যবহার করিনি। তো তোমরা চাইলে এখানে খাবার সোডা ব্যবহার করতে পারো। এখানে কিন্তু বেগুনিগুলো আমার এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইডে উল্টে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ এক সাইড আমি উল্টে দিচ্ছি। এক এক করে সব কয়টা বেগুন উল্টে নিতে হবে। আর এক সাইড কিন্তু আমার খুব লাল হয়ে গেছে বেগুনগুলো। তো আর এক সাইড আরও এইভাবে লাল করে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ালে হবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু 2 সাইড হয়ে গেছে। তো আমি বেগুনিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সব কয়টা বেগুনি আমি তুলে নিলাম। তো এইভাবে বেগুনিগুলো তোমরা বাড়িতে বানিয়ে বিকালে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে স্ন্যাক হিসাবে ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু একবার ভেজে নিয়েছি, আমি আর একবার সব কয়টা বেগুন ভেজে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। তো সব কয়টা বেগুনি আমার ভাজা হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন।
আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টাটা।